দাঁত থাকলে দাঁতের মর্ম কেউ বোঝে না, দাঁত থাকলে দাঁত উঠতে গেলে ব্যথা একটু হবেই, এর জন্য এত ন্যাকা ন্যাকা কাহিনী করার কি আছে। গরম পানি দিয়ে কুলকুচি করলে আর যদি ফার্মেসি থেকে 2 টাকা দামের একটা ব্যথার ওষুধ কিনে খান তাহলেই আপনার দাঁতের ব্যথা অনেক ভালো হয়ে যাবে। আর এইসব অপারেশন তো শুধুমাত্র ডাক্তাররা বলে টাকা খাওয়ার জন্য, কারণ তাদের কাজই হলো অপারেশন করবে, রোগীদের ভুংভাং বুঝাবে অ্যান্ড টাকা নিবে তাদের পকেট ভরে। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, যদিও একটু ঠান্ডা লেগেছে তাই ভয়েসটা শুনতে অন্যরকম লাগতেছে। প্রথমে আমার কথাগুলো শুনে আপনারা বুঝতে পারতেছেন যে আমি কি নিয়ে কথা বলতেছি বা হঠাৎ করে এভাবে কেন কথা বলতেছি। ওই কথাগুলো বলার অনেক কারণ আছে, যারা ভিডিওটা দেখবে এবং যারা আমার সাথে পরিচয় তারা অন্তত বুঝবে আমি কথাগুলো কেন বলেছি। ফার্স্ট অফ অল, মাড়ির মাংস ফেরে একেবারে আক্কেল দাঁত ওঠে, এর জন্য দাঁতে কম বেশি সবারই কিন্তু ব্যথা হয়। ব্যথা ছাড়া কিন্তু কারোরই আক্কেল দাঁত পরিপূর্ণভাবে ওঠে না। সেটা কারো গরম পানি বলেন, ওষুধ বলেন খেয়ে কমে যায়, আবার অনেকের বেশি ক্রিটিক্যাল সমস্যা হলে সেটা কমতে চায় না। আমার এই ব্যথা কিন্তু প্রায় 1 থেকে 2 বছরের বেশি, অনেক কষ্ট করে অনেক সহ্য করেছি। দাঁত ফেলানোর কথা তো আমি কখনো চিন্তাই করিনি, যে আল্লাহ যেহেতু এই জিনিসটাকে দিয়েছে কোনো অকারণে তো দেয়নি, অবশ্যই কাজে দিয়েছে, সেই জিনিসটা আমি কেন ফেলবো। তারপরও 1 বছর সহ্য করার পরে যখন দেখতেছি যে না আর কোনোভাবেই পসিবল করা যাচ্ছে না, দাঁত ফুলে যাচ্ছে, আমি কথা বলতে পারতেছি না, কিছু খাইতে পারতেছি না, তখন ডাক্তারের শরণাপন্ন হলে তারা বলে আমাকে এক্স-রে করতে। এক্স-রে করতে আমি মেডিনেটে গিয়েছিলাম, সেখানের কাহিনী তো আপনাদের সাথে শেয়ার করেছি। দেন কোন জায়গা থেকে এক্স-রে আমি করিয়েছি সেই ভিডিওটা এখনও আপনাদের সাথে আপলোড আমি দেইনি, খুব শীঘ্রই আপলোড দিয়ে দিব, অপেক্ষায় থাকবেন। এক্স-রে করার পর ডক্টরকে দেখানোর পর বলল যে আপনার দাঁতের অবস্থা খুবই খারাপ, কারণ দাঁত নর্মালে আপনার মাড়ি থেকে ওঠে, কিন্তু আমারটা 2 পাশের 2টা দাঁতই হাড়ের সাথে মিশে উঠেছে, যার জন্য আমি কোনো কিছু চাবাইতে পারি না, দাঁতের সাথে মিশে যায়। আমি এই কথাগুলো যখন নর্মালি সবাইকে বলতাম কেউ বিশ্বাসই করতো না, সবাই বলতো যে ন্যাকা ন্যাকা ন্যাকামি বেশি করে, আদরের সন্তান, মানে এক বাপের এক মেয়ে তো এর জন্য খুব আদরে বাদর হয়ে গেছে, কোনো ব্যথাই সহ্য করতে পারে না। আমি কিন্তু অনেক কথাই শুনেছি, ওই যে কথায় আছে না, যার ব্যথা তার জ্বালা সে কী করে বুঝবে। যাই হোক, অনেক কিছু পার করে দেন ডাক্তার যখন বলল তখন সবাই বিশ্বাস করতে বাধ্য হলো। দেন আমাদের ডিসিশন হলো আমার দাঁত ফেলাইতেই হবে, কারণ আমি কোনো অবস্থাতেই 2 পাশের 1 পাশ থেকেও খাবার খেতে পারতেছিলাম না। অ্যান্ড সেই সিচুয়েশন অনুযায়ী ডক্টরের কাছে চলে গেলাম। যদিও অপারেশন করতে আমি যে ডাক্তার কাছে দেখাইছিলাম সেখান থেকে অন্য জায়গায় গিয়েছিলাম, জায়গাটা প্রথমে চিনিনি, তাই জান্নাত ভাবি আম্মু আমরা অনেকে মিলে রাস্তায় মানুষজন ধরে ধরে জায়গা খুঁজে খুঁজে দেন ফার্মেসি মানে চেম্বারটা খুঁজে বের করে অপারেশন করেছি। যদিও অপারেশনের ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ ডক্টর পারমিশন দেয়নি যে এরকম অপারেশনের ভিডিও ডাইরেক্টলি সবার সাথে শেয়ার করার জন্য। আর সেই দাঁতে যন্ত্রণার পরে তো 2 দিন কথা বলাই বন্ধ ছিল, প্রচুর পরিমাণে ব্লিডিং হয়েছিল মুখ থেকে, তারপরে ঠান্ডা লাগলো, গলা ভেসে গেল, জ্বর আসলো, সব মিলাই আমি ভিডিওর পিছনে সময়ও দিতে পারিনি, তাই একটু লেট করে ভিডিওগুলো আপলোড দেওয়ার জন্য খুবই দুঃখিত। আমি তো এটাই দেখলাম, ওই দিন তো ভালো করে দেখি না, আজকে সামনে থেকে দেখলাম না, আজকে দেখি আর অপারেশন নিয়ে আমি প্রচুর পরিমাণে ভয় পেয়েছিলাম, যদিও ভয় পাওয়ার মতো তেমন কিছু ছিল না। 3টা ইঞ্জেকশন দিয়ে যে অবাস করে নিয়েছিল, ওই ইঞ্জেকশনের টাইমেই আমি যতটুকু ব্যথা পেয়েছি, তারপরে আমি কোনো ব্যথাই অনুভব করিনি। অ্যান্ড ওভার যখন কেটে গেছে তখন প্রচুর ব্লিডিং হয়েছিল, তখন প্রায় 10-15 মিনিটের পর্যন্ত মানে ব্যথা হয়েছিল মাত্রাতিরিক্ত, যা সহ্য করার মতো না। তাও আল্লাহ আমাকে অতি দ্রুত সুস্থ করে দিয়েছে। আমার ঘা বলেন সেলাই বলেন, সেলাই তো একটা একা একাই কেটে গেছে, আর অনেক দ্রুত সেলাই কাটা জায়গাটা শুকিয়ে গেছে, যা ডাক্তাররা দেখেও অবাক। সব কিছুই আল্লাহর রহমত। আর সবার কাছে আবারও দোয়া চাচ্ছি, কারণ আমার আরেকটা দাঁতের পজিশনও তেমন একটা ভালো না, তো খুব দ্রুত অপারেশন করতেও হতে পারে এই পাশেটা ফুল সম্পূর্ণ শুকিয়ে গেলে। আর হ্যাঁ, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি, ফ্যামিলিতে কোনো মেম্বার যদি কোনো অসুস্থতা নিয়ে কথা বলে, কারো কোনো সমস্যা নিয়ে কথা বলে, আপনাদের উচিত সেটা নিয়ে সাথে সাথে পদক্ষেপ নেওয়া, তাদের হেয়ালি করা না। সেটা আমি আমার লাইফ থেকে নেয়া থেকেই বললাম যে আপনারা একটু যে কোনো জিনিস অতি দ্রুত দেখবেন। আমাদের বাঙালির একটা সমস্যা কি জানেন, আমরা কখনো সরাসরি কোনো জিনিস হলে সেটা নিয়ে মাথা ঘামাই না, যখন সেটা অনেক মাত্রাতিরিক্ত বেড়ে যায়, যখন এটার সমস্যার সমাধান আমাদের হাতের নাগালে বের হয়ে যায়, তখনই আমরা ডাক্তারের শরণাপন্ন হয়ে যাই, আর তখনই আমরা বাঙালিরা বাস খাই। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।